কেঁদো না। কাঁদছো কেন? আমাদের কান্নার দিন শেষ হয়ে গেছে। কেমন? কেন কেন তুমি এত বড় একটা কাণ্ড ঘটাতে গেছিলে সৌরভ? যদি মারাত্মক কোনো বিপদ ঘটে যেত, তুমি একবারও ভাবলে না আমি কি করে থাকতাম, কি করে বাঁচতাম? আমার চলে যাওয়াতে তোমার কিচ্ছু যায় আসে না? না, যে মানুষটা নিজের পৃথিবীর সব মায়া ছাড়িয়ে চলে যাবে, অন্য কে কি করলো কে কি করলো না সেটা সে তখন ভাববে, তার মাথায় তখন এসব থাকে। তুমি খুব স্বার্থপর, খুব নিষ্ঠুর তুমি। আমাকে আর অভিযোগ করো না, অনেক করেছো। আর অভিযোগ কিন্তু আমি নিতে পারবো না। বন্ড সাইন করে চলে এলে কেন? চলে এলাম কারণ আমার বন্ডটা আসলে অন্য জায়গায়, তাই যেখানে আমার বন্ড সেখানে আমাকে তো আসতেই হবে। আমি তোমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি, এই যে তুমি বন্ড সাইন করে চলে এলে, আবার যদি তোমার শরীর খারাপ হয়? আমার কিচ্ছু হবে না, কিছু হবে না আমার। আমি যে অবস্থায় হসপিটাল থেকে এসেছিলাম আর এখন, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি ভালো আছি সাজি, আমি অনেক বেটার ফিল করছি। আমি মনের মধ্যে থেকে একটা জোর পাচ্ছি, একটা শক্তি পাচ্ছি, আর সেটা পাচ্ছি আমি এই মুখটা দেখে। কতবার ক্ষমা চাইছি তোমার কাছ থেকে। আচ্ছা বেশ, তুমি যদি চাও আমি তোমার পা ধরে। আরে সাজি, কি করছো? পাগলামো করছো কেন? পাগলামো করো না। জি, এমন কথা কেউ বলে? তুমি তুমি তো আমাকে বলাচ্ছ কতবার ক্ষমা চাইছি, তাও তুমি ওই একই কথা বলছো। এই কথাটা তোমাকে এখন না, সারা জীবনে শুনতে হবে। যতদিন না পর্যন্ত আমার এই ঘাটা শুকোচ্ছে, যতদিন এটার থেকে রক্ত পড়ছে, আমার এই রক্তক্ষরণ আমি তোমাকে ছাড়া আর কাকে দেখাবো? কাজেই তোমাকে তো শুনতেই হবে, দেখতেই হবে। কেন এমন করেছো? কেন এরকম একটা বিশ্রী ঘটনা ঘটাতে গেছিলে? কত কষ্ট হয়েছে তোমার বলো তো? আমি তো তখন অচেতনের মধ্যে চলে যাচ্ছিলাম। চেতনা থাকতে থাকতে যতটা কষ্ট পেয়েছিলাম, অচেতনে ততক্ষণে অত কষ্ট পাইনি। জানো সৌরভ, আমার কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। আমার তো চেতনাটা হারায়নি, আমার সম্পূর্ণ চেতনা ছিল। কি যে মারাত্মক কাটাছেঁড়া। সেটা এই ভেবে যে আমি যে ছেলেটাকে ভালোবেসেছিলাম, সেই ছেলেটা আসলে একটা প্রতারক। সে একটা পারভার্ট। দিনের পর দিন আমার বোনকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে নোংরামো করেছে, আর মুখে আমাকে ভালোবাসার কথা বলেছে। এই তো আমি সেটাই বিশ্বাস করেছিলাম সৌরভ। তুমি তুমি নিজেকে একবার আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো, আমি আমার বিশ্বাস থেকে কতটা কষ্ট পেয়েছি। আমার এই জায়গাটাতেই খুব অবাক লাগে সাজি, খুবই। এরকম একটা ঘটনা যদি আমার সাথে ঘটতো, তাহলে আমি সেটাকে কিছুতেই বিশ্বাস করতাম না। আমি মরে যেতাম, কিন্তু সাজিকে অবিশ্বাস করতাম না। আমি এখন সেটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি জানি জীবন খুব বড়। হয়তো এমন একটা দিন আসবে যেদিন আমি এটা প্রমাণ করে দিতে পারবো। কি হলো? তুমি কি বলতে চাইছো? তুমি প্রমাণ করে দিতে পারবে মানে? তোমার তোমার কাছে প্রমাণটাই বড় হলো। তুমি নিজেকে প্রমাণ করতে পারবে বলে আমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে? সৌরভ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি। একমাত্র সেদিনই তুমি বুঝতে পারবে আমি কতটা কষ্ট পেয়েছিলাম। কেন? তোমার কি মনে হচ্ছে আমি এখনো পুরোপুরি বুঝিনি? পুরোপুরি বোঝাটা সম্ভব না, কিছুতেই না। একমাত্র তুমি আমার জায়গায় না দাঁড়ালে তুমি আমাকে বুঝতে পারবে না। ও, তাহলে তো আমার আর কিছু বলার নেই। যাক, ছাড়ো।
তারপর প্ল্যান কি? কিসের প্ল্যান? না, অতঃপর আমরা কি আবার আগের মতো মাঝে মাঝে কফি শপে দেখা করব? কেন, আমি কি তোমাকে তেমন কথা বলেছি? না, তুমি কিছু বলোনি। আমি জাস্ট তোমার প্ল্যানটা জানতে চাইছি। মানে নিজের হাতে বিয়েটা ভেঙেছো তো, আবার কি বাড়ির লোককে বলে বড় করে আয়োজন করবে? আমি কিছু জানি না সৌরভ, আমি সত্যি কিছু জানি না। এবার যা জানার, যা বোঝার তোমাকেই জানতে হবে, তোমাকেই বুঝতে হবে, তোমাকে। আমি আর লোক হাসাতে চাই না সাজি। তাহলে অনুষ্ঠান করে আমাদের আর বিয়ে হবে না, তাই তো? সেটা আর কি আর কোনো প্রয়োজন আছে? মানে তোমার কাছে কি বাইরের আড়ম্বরটা এতটাই প্রয়োজনীয়? না গো, আমিও আর চাই না যে নতুন করে আর কোনো অনুষ্ঠান হোক। আমি তোমাকে একটা কথা বলেছি, তুমি হার্ট হওনি, আমি জানি। তুমি সম্মতিও দিয়েছো। দিয়েছি তো, আমি তো তোমার শর্তে রাজি হয়েছি সৌরভ। আমি তো নিজেই বলেছি আমি আর মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আসলে কি জানো তো, নিজের মা তো, মার সম্পর্কে এই খারাপ কথাগুলো ভাবতে বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তবু জানি যেটা অন্যায়, যেটা খারাপ, সেটা অন্যায়, সেটা খারাপই। মার জন্য আমরা দুই ভাই বোন লজ্জায় মুখ দেখাতে পারি না। তবু ভালো, তোমার সঙ্গে আমার সম্পর্কটা তেমন যে তোমাকে সব কিছু খুলে বলা যায় সৌরভ। বুকের ভেতর যে কত কষ্ট জমা হয়ে আছে। আসলে কি জানো তো, সবার কথা মেনে নেওয়া যায়, কিন্তু নিজের মা যদি... দুঃখ পেও না তো, দুঃখ পেও না। দেখো, তোমরা সবাই মিলে যদি তোমার মাকে বয়কট করো, তাহলে এরকম হতে পারে যে উনি হয়তো নিজেকে শুধরাবার চেষ্টা করবেন। আমি জাস্ট সেই জন্যই তোমাকে শর্তটা দিয়েছিলাম, আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। দেখো সাজি, পৃথিবীতে বাবা মার কাছে ছেলেমেয়ের থেকে বড় কিচ্ছু হয় না। ওনার কাছ থেকে যদি ওনার ছেলেমেয়েরা দূরে সরে যান, তাহলে উনি কার জন্য কি করবেন? নিজেকে নিয়ে তো চিরকাল বাঁচা যায় না, তাই না? জানি না সৌরভ, আসলে আমার মা একটা অদ্ভুত নেচারের মানুষ, জানো তো। নিজের স্বামী, ছেলে মেয়ে কেউই ওকে ওর সিদ্ধান্ত থেকে সরাতে পারে না। আমি সত্যি জানি না আমাদের কাছ থেকে এই দূরে চলে যাওয়া মাকে শোধরাতে পারবে, নাকি মা আবার নতুন করে আরো বড়ভাবে কাকুনের ক্ষতি করার চেষ্টা করবে। আমি থাকতে আমি সেটা হতে দেব না। আমি সর্বশক্তি দিয়ে রইব। আমি জানি কাকুনকে প্রোটেক্ট করার মতো এই বাড়িতে অনেকে আছে, কিন্তু এই কথাটা আমি তোমাকে বললাম যে আমিও আছি। কেমন? আমি কাকুনের সাথে আলাপ না হলে আমি সত্যি সত্যি বুঝতে পারতাম না যে ও খাঁটি হিরে। তুমি ঠিক বলতে। একটু ছাড়ো তো দেখি। আরে যে দরজা ধাক্কাচ্ছে, ধাক্কা আমরা না করলেই হলো। এভাবে হয়? হ্যাঁ, ছাড়ো কিভাবে? বলছি, ছাড়ো। কই ছাড়ো, ছাড়ো। দিদি ভাই, কাকুন এসেছে। দিদি ভাই, এসো এসো, ভেতরে এসো। দেখো বাবা, আমি কিন্তু একদম বাধ্য হয়ে। প্রথম কারণ, বাবা আর মামুনি বলে দিয়েছেন বারবার করে যে সৌরভটা যেন না খেয়ে বাড়ি থেকে না যায়। আর দ্বিতীয় কারণ হলো, ডাক্তার বলে দিয়েছেন এতক্ষণ না খেয়ে থাকা যাবে না। সেই জন্য দিদি ভাই, সৌরভদা বাধ্য হয়ে কিন্তু আমি বিরক্ত করতে এলাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি যদি না থাকতে, তাহলে তো তোমার দিদিভাইয়ের সাথে কথা বলার সুযোগটাই আমার হতো না।